আল্লাহ পাক তাই বলছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ওরা জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নামাজি ব্যক্তিদের জন্য কিয়ামতের দিন কোনো ভয় নাই, কিয়ামতের দিন কোনো চিন্তা নাই। আমার নামাজি বান্দা সেদিন জান্নাতে যাবে, নামাজিদের জন্য কোনো ভয় নাই। বললে হুজুর এটা কোত্থেকে পাওয়া গেল? পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 5 আয়াত নাম্বার 277 কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, প্রথমে কি বলেছিলাম? প্রথমে কি ছিল? ঈমান। মনে আছে আপনাদের? প্রথমে কি বলেছিলাম? ঈমান। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমলে সালেহ ভালো ভালো কাজ করেছে। 3 নম্বর হলো ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করেছে। 4 নম্বর আতাউজ যাকাত, সম্পদশালী ব্যক্তি হলে যাকাত দিয়েছে। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই নামাজি ঈমানদার ব্যক্তিদের পুরস্কারটা আমি আল্লাহর কাছে গচ্ছিত আছে। আচ্ছা, ব্যাংকে যদি টাকা রাখি, ধরুন এটা জানুয়ারি মাস, তাই তো? জানুয়ারি মাসে 30,000 টাকা রেখেছি, ফেব্রুয়ারি মাসে 30,000 টাকা রেখেছি, টোটাল কত হলো? 60,000। আর মার্চ মাসে গিয়ে 40,000 রেখেছি, কত হলো? 1 লাখ। এই 1 লাখ টাকাটা রেখে যদি 20 বছর পরে টাকা তুলতে যাই, টাকা বাড়বে না কমবে? আপনারা মোটামুটি ব্যাংকে টাকা সব রাখেন না, মাটির তলায় পুঁতে রাখেন, তাই তো? হ্যাঁ, খড়িবেড়ের মানুষ টাকা মাটির তলায় পুঁতে রাখেন, ব্যাংকে রাখেন তো? তো যদি 20 বছর পরে টাকাটা তুলতে যাই, টাকা বাড়বে না কমবে? বাড়বে। 1 লাখ থাকবে না, 1.5 লাখ 2 লাখ হয়ে যাবে, ও 1,30,40,000 ছাপিয়ে যাবে। আচ্ছা ওটা ছেড়ে দিন, ও টাকার হিসাব টাকা অনেকের নাই, সে বুঝতে পারছি আপনাদের। এই জমিগুলো আছে না বাবা, জমিগুলো এখানে কত করে বিঘা? কিনবো না, ভয় নাই, বলুন না। মোটামুটি 1 বিঘের দাম কত? 10 লাখ, 10 লাখ টাকা। আচ্ছা 2025 সালে 1 বিঘে জমি যদি 10 লাখ টাকা দিয়ে কিনে রাখি, 2050 সালে ওই 10 লাখ টাকা থাকবে না, ওটা কমপক্ষে 50 লাখ টাকা হবে। হ্যাঁ, যে জমি এই রাজারহাটে 1 লাখ টাকা কাটা দিলে শিয়ালে পর্যন্ত আসতো না, সেই জমি 2 ফুট কিনতে গেলে তোমার 2 কোটি টাকা। জায়গায় বিক্রি নাই। কি বলছি বুঝতে পারছেন না? 10 বছর জমি ফেলে রাখলে 20 লাখ 30 লাখ টাকা হয়, ব্যাংকে 1 লাখ টাকা ফেলে রাখলে 20 বছর পরে তার 5% বাড়ে। আর আমি যে নামাজটা পড়ে নিয়েছি, যে দান করেছি, যে রোজা করেছি, এই যে নামাজটা আমরা পড়েছি, আল্লাহ বলছেন তোমার পুরস্কারটা আমি আল্লাহ আমার কাছে গচ্ছিত আছে। ওটা বাড়াবে না? বাড়াবে না? বাড়াবে। কি বলছেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে আমি আল্লাহ এই ভালো কাজের 10 গুণ বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 লাখ টাকার জমি কিনে 20 বছর ফেলে রাখলে তার দামটা 20 কোটি টাকা হয়ে যায়। 1.5 লাখ টাকা ব্যাংকে রাখলে 10 বছর পরে ব্যাংকের টাকাটা বেড়ে যায়। আল্লাহ বলছে তোমার জীবনের ঈমান অবস্থায় থেকে তুমি নামাজগুলো একটা একটা করে আদায় করেছো, কিয়ামতের দিন সব নামাজের পুরস্কারটা আমি আল্লাহ তোমার হাতে আমি তুলে দেব। আর একটাই পুরস্কার নামাজীদের জন্য, তোমার সেদিন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে হবে না? তবে শর্ত হলো একটা, এই নামাজটা তোমাকে পড়তে হবে সময় মতো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 5 নম্বর পারা
14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 103 নম্বর আয়াত, সূরার নাম নিসা। ফজরের নামাজটা একটু দেরি করে 8টায় পড়লে আমি আল্লাহ কিন্তু নেব না। জোহরের নামাজটা সন্ধ্যার দিকে পড়লে নেব না। মাগরিবের নামাজটা বাড়ির মেয়েরা মাগরিবের নামাজ আজান দিলে জীবনে পড়ে না। আজান দিয়েছে, সংসারের কাজ করছে, হাঁস মুরগিগুলো তুলে আনছে, এ কাজ সে কাজ করতে করতে 40 মিনিট পরে মাগরিবের নামাজ পড়ছে। এ নামাজ আল্লাহর কাছে যাবে না। সবচাইতে উত্তম নামাজ হলো যেটা আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে পড়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম ওয়াক্তে আমরা জামাতের সঙ্গে নামাজ পড়বো, প্রথম ওয়াক্তেই নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন। এবং এই নামাজটা একা পড়ার চাইতে জামাতে পড়ার নেকি কত গুণ? জোরে বলুন। 27 গুণ, কোন হাদিসে এসছে 25 গুণ। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলে, কি বলছেন? আকিমুস সালাতা ওয়া আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও বান্দা, তুমি নামাজ কায়েম করো এবং যাকাত দাও আর রুকুকারীদের সাথে রুকু করো। তার অর্থ হলো তুমি জামাতে নামাজ আদায় করো। জোরে হবে না সুবহানাল্লাহ। কেউ যদি বাড়ি থেকে সুন্দরভাবে ওযু করে, সুন্দর পোশাক পরে, একটা একটা পা বাড়িয়ে দেবে আল্লাহর ঘরের দিকে, প্রতিটা কদমে কদমে নেকি আল্লাহ লিখে দেবে। এবার বান্দা যখন মসজিদে আসলো, জুতাটা খুলে রাখলো, ডান পা দিয়ে প্রবেশ করলো, ওই সময় দোয়া আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটি মুখস্থ করেন নাই? এই দোয়াটার মানে যদি আপনার জানতেন, আজকের বাড়িতে খাওয়া বন্ধ করে এখন মসজিদে গিয়ে দোয়াটা ইমাম সাহেবের কাছে বসে মুখস্থ করে নিতেন। কি দোয়া? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। ওগো আল্লাহ, ওগো আমার রব, আমার মালিক, আমার স্রষ্টা, তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ পড়েন। আপনি মসজিদে গেলেন, ডান পা দিয়ে প্রবেশ করলেন আর বললেন, আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। আল্লাহ পাক বলে, ফেরেশতারা যত দয়া রহমত আছে সবকিছু বান্দার জন্য দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার রহমত কেন? আমাদের রহমত নাই কেন? আমাদের সংসারে বরকত নাই কেন? আমাদের মনে শান্তি নেই কেন? আগুন জ্বলছে কেন? আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। আল্লাহর রহমত তো আল্লাহর ঘরেই আছে। বান্দা যখন নামাজে চলে আসলো, নামাজে কখন আপনি নামাজ শুরু করবেন? ইমাম যখন বলছে আল্লাহু আকবার, আপনিও ইমামের সঙ্গে তাকবীরে উলা ধরবেন, আল্লাহু আকবার। মনে থাকবে? আরেকবার শুনুন, একটা হাদিস বলছি, যদি কোনো আল্লাহর বান্দা 40টা দিন, কদিন? সকলে বলুন, 40 দিন। 40 দিন যদি কোনো বান্দা তাকবীরে উলার সঙ্গে, ইমামের তাকবীরের সঙ্গে নামাজ আদায় করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার জন্য দুটো ঘোষণা রেখেছে। 1 নম্বর ঘোষণা হলো, ওই ব্যক্তিকে আল্লাহ মুনাফিকের হাত থেকে মুক্তি দেবে। আর 2 নম্বর হলো, আমার আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে তিনি বাঁচিয়ে নেবেন। কদিন? 20 দিন। 40 দিন। 40 দিন কি করতে হবে? ইমামের পিছনে নামাজ জামাতে আদায় করতে হবে। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, মুক্তাদিও বলবে আল্লাহু আকবার। কিছু কিছু লোক আছে, ইমাম ওদিকে কেরাত শুরু করে দিয়েছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করেছে, এ পিছনে দাঁড়িয়ে পড়ছে নাওয়াইতু আন উসাল্লিয়া আরবা তাকবীরাতে। বলতে 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 যখন আল্লাহু আকবার বলবে, ইমাম রুকু চলে গেছে। ভালো করে মাসআলা শুনে নেন, ইমাম যখন আল্লাহু আকবার বলে তাকবীর শুরু করে যখন কেরাত শুরু করে দিয়েছে, আপনাকে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে হবে। ওখানে আর কোনো কথা বলা যাবে না। ইমাম কোরআন পড়ছে আর আপনি সুবহানাকা আল্লাহুম্মা পড়া যাবে? কি বলছি বুঝতে পারছেন না? ইমাম যখন আল্লাহু আকবার বলে কোরআন চালু করে দিয়েছে, কোরআন পড়তে শুরু করেছে, আপনি তখন যে অবস্থায় আছেন এসে আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ।
নিয়ত সবসময় অন্তর থেকে করবেন। আমি এই নামাজটা পড়ছি, জোহরের, ফজরের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ছি, ব্যাস এনাফ, অন্তরের নিয়ত। ইমামের তাকবীরের সঙ্গে 40টা দিন যদি কেউ 5 ওয়াক্ত নামাজে হাজির হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাকে মুক্তি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে সুসংবাদ কি হতে পারে? জামাতের নামাজের এত বেশি গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজান হয়ে যাওয়ার পর যারা মসজিদে নামাজে হাজির হয় না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মন চায় যেন তাদের বলি ঘরগুলোকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও, আগুন দিয়ে পুড়িয়ে দাও, শুধু মহিলারা আর বাচ্চারা আছে, তা না হলে আমি নবী বলতাম ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কতটা রহমতের নবী! জামাত ত্যাগকারীর বিষয় এত কঠিন কথা শুনিয়েছেন যে আজান হওয়ার পরে যারা ঘর থেকে বার হয় না, মসজিদে হাজির হয় না, নামাজে আসে না, আমি নবী অর্ডার দিই যেন ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত গুরুত্ব বেশি জামাতের গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে আছেন মসজিদে নববীতে, একজন অন্ধ ব্যক্তি অনেক কষ্ট করে আসলেন। অন্ধ বোঝেন তো, চোখে দেখতে পায় না। এসে বলছেন আল্লাহর নবী, আমি অন্ধ মানুষ, মসজিদে জামাতে আসতে খুব কষ্ট হয়, আমার বাড়িটা অনেক দূর, আমি আসতে পারি না, আমার জন্য কি জামাত মাপ আছে? নামাজ মাপ নয়, কি মাপ? কথা বুঝতেছেন আপনারা? জামাত জামাত নামাজ নয়, নামাজ তো পড়বে। নবীর যুগে বেনামাজির কোনো চিহ্নই ছিল না। নবীর সঙ্গে দুশ্মনী করলেও সে নামাজ পড়তো, মদও খেত, নামাজও পড়তো। সে কথা কোরআনে আছে, অন্য সময় অন্য আলোচনায় আসবে। মদও খেত, মদ খেয়েও নামাজ পড়তো, এরকম লোক ছিল, অবাক হয়ে যাবেন। নবীর যুগে বেনামাজি বলে কেউ ছিল না। তো এই বৃদ্ধ কানা বলল হুজুর আমি কি এই জামাত ত্যাগ করতে পারি? আমি অন্ধ, চোখে দেখতে পাই না, বাড়ি নামাজ পড়বো? নবীজি প্রথম বললেন আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছে। এই নবীর দরবার থেকে চলে যাচ্ছে। নবী বলেন এই ডাক ডাক ডাক, অন্ধ ব্যক্তি ডেকানো ডেকান। তখন তো আর ফোন ছিল না, কি ছিল? ফোন থাকলে এই তুমি এসো, তাই দিকে ফোন নাই। তো অন্ধ এলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা ওই যে বেলাল আজান যখন দেয় তুমি কি শুনতে পাও? তিনি বললেন ইয়েস, শুনতে পাই। নবীজি বললেন আজান যখন শুনবে তুমি আজানের জবাব দেবে। আজান শুনলে আজানের, জোরে বলুন, জবাব দেবে। আজানের জবাব দেবে এবং জামাতে নামাজ আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তিকে মাফ করা হয় নাই, আমাদের মতো ভালো মানুষের মাপ আছে। নবী বলেছেন আজানের পরে যারা বাড়ি থেকে বার হয় না তাদের ঘরে যেন আগুন জ্বেলে দিই। নবীর মন চায় আজ মুসলমানের বাড়ি আগুন জ্বলছে কেন আর জিজ্ঞাসা করার দরকার নেই। নামাজ আজান হয়ে যাওয়ার পরে আল্লাহর ঘরে বান্দারা আল্লাহর সঙ্গে কথা বলছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে এসছে। তুমি বিবির মহাব্বতে, বাচ্চার মহাব্বতে, সংসারের মহাব্বতে, জীবনের কয়েকটা দিন বেঁচে থাকার ভালোবাসার জন্য তুমি ঘর ছাড়তে পারছো না। আল্লাহ বলছেন, নবী বলেছেন ঘরে আগুন দাও। ও নবীর আগুন দেওয়ার দরকার নাই, আমার গজবের আগুনে তুই পুরো ছাই হয়ে যাবে, বাঁচতে পারবেন না। সেজন্য আজান হয়ে যাওয়ার পরে আর কোনো অভিযোগ, কোনো জবাব চলবে না। কোনো রকমের অজুহাত পেশ করা যাবে না যে আল্লাহ এই কাজ করছিলাম, ওই কাজ করছিলাম না। আল্লাহ আপনাকে ডেকেছে। আর জুমার দিন কখন মসজিদে আসি আমরা? কি গো, আজান হয়ে গেছে, খুতবা চলছে, তখন গোসল করছে মুসলমান। আর আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা 28 পারা 13 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 10 নম্বর আয়াত সূরা জুমা। ঈমানদারদেরকে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানদাররা। আমরা ঈমানদার তো, ঈমানদার তাও বলতে পারছেন না। আর আমরা পুরুষ তো, অন্তত পুরুষ তো, তাও পুরুষ কি নারী বুঝতে পারছেন কি? হিসলে কেন নেই তো কেউ পুরুষ, এটা সাহস করে বলতে পারেন আমরা সকলে ঈমানদার আলহামদুলিল্লাহ। যদি কেউ জিজ্ঞাসা করে ভাই তুমি ঈমানদার, চুপ করে আছে, তার মানে ঈমানের বিষয়ে সন্দেহ আছে। কি গো, কেউ জিজ্ঞাসা করছে তুমি মুসলমান, চুপচাপ। কি নাম?
বলছে বাবলু। কি নাম? বাবলু। তোর নাম কি? ভম্বল। কেমন বলো? নাম কি? ভম্বল। ওই এমন নাম বলছে যেন ধরতে না পারে যে মুসলমানের কাটা কি গোটা যেন বুঝতে না পারে। কি গো? তো আমি যদি ইমানদার নিজেকে না বলতে পারি তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে ইমানের দাবি করব কি করে? আমরা ইমান এনেছি, গর্বের সঙ্গে বলবো আমরা ইমান আলা। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইমানদারদের ডেকেছে, বেঈমান কাফের ছেড়ে দাও। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও বিশ্বাসী ইমানদারেরা, জুমার দিনে আমার ঘরে যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার নামাজের দিকে তোমরা দ্রুত চলে এসো। ওয়াদারুল বায়া, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, চাকরি বাকরি, দোকানপাটটা জুমার দিনে আজান যখন বন্ধ, আজান হয়ে যাবে, তোমার কাজটা, তোমার দোকানটা, তোমার ব্যবসা বাণিজ্য সবটুকু আজানের পরে তুমি বন্ধ করে দাও। আর তুমি এসে আল্লাহর ঘরে বসে যাও। নামাজ যখন হয়ে যাবে, এবার তুমি আমার জমিনে ছড়িয়ে পড়ো। তোমার যে রুজি দিয়েছি তুমি মাল ইনকাম করে খাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিনে যদি কোনো বান্দা প্রথম কাতারে এসে বসে, উট কুরবানির সওয়াব পাবে। কি কুরবানি? দ্বিতীয় যারা আসবে গরু কুরবানির সওয়াব পাবে। তৃতীয় যারা আসবে ছাগল কুরবানির সওয়াব পাবে। চতুর্থ যারা আসবে মুরগি কুরবানি হয়। মুরগি কুরবানি হয়? বলছে হ্যাঁ। 100 মুরগি কুরবানি করবো, কুরবানি হবে? মুরগি জবাই হবে, মুরগি সাদকা হবে, মুরগি কুরবানি হয় না। কি গো? 4 নম্বরে যারা আসবে মুরগি সৎকার সওয়াব পাবে। আর 5 নম্বরে জুমার দিন যারা আসবে মুরগির ডিমের সওয়াব পাবে সৎকা করার। 6 নম্বরে কি পাবে? ঘোড়ার ডিম। কি গো? 5 নম্বর পর্যন্ত ডিম শেষ, তারপরে এবার কি আছে? ঘোড়ার ডিম পাবে। আগে যাব জুমার দিনে ইনশাআল্লাহ। বলেন, জোরে বলুন। আগে যাব, গিয়ে ঘুমাবো, তাই তো? হ্যাঁ। ইমাম খুতবা দিচ্ছে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসানা। ও ঘুমিয়ে 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 পড়ে গিয়ে গাল থেকে লাল ঝরে 1.5 গাড়া জায়গা ভিজে গেছে। জামা কাপড় পুরো ভিজছে। রসগোল্লার নলেন গুড় গাল থেকে কি ঝরছে বলুন? নলেন গুড় ঝরছে। পাশের একটা ইয়ং ছেলে বলছে, ও চাচা, কি চেল্লাচ্ছি কেন? মসজিদে চেল্লাচ্ছি কেন? গাল থেকে নলেন গুড়ের রস ঝরছে, উজু করে। আমি ঘুমিয়েছি? কি বড় চিটিং বাজ একবার চিন্তা কর। মসজিদে ঘুমিয়ে পড়ে গিয়ে গাল থেকে নলেন গুড়ের রস হচ্ছে, তবু বলছে ঘুমোই নাই। যে না উজু করে যে ঘুমিয়ে ব্রেক মেরে পড়ে যায়, ওর উজু আছে? কি অজু থাকে? থাকে না। ওই অজুতে নামাজ পড়লে একদম ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ বলুন। বল বল বল। অজু ছাড়া নামাজ হয়? 100-র মধ্যে 30টা লোক জুমার দিনে ঘুমিয়ে পড়ে যায়। সামনে জুমা দেখবেন আমার কথাটা। ও ঘুমাবে, ও বললেও ঘুমাবে। আমি একটা মসজিদের জুমার দিন শুধু নামাজটাই পড়াই। তো একদিন বক্তব্য হয়ে গেছে, জুমার দিন খুতবা বসেছি, খুতবা দেবো। মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে। খুতবা দিতে বসে দেখি সামনে থেকে নাক ডাকার আওয়াজ আসছে। আল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। তাই ভাবলাম এরকম লোক কোথায় যে নাক ডাকাচ্ছে। সামনের লাইনে 2 নম্বরের লোকটা দেখি এই সাইজের মোটা মাল, ভুঁড়ি টুড়ি আছে, আর গোঁপ আছে একদম সেই হানি সিং এর মতো গোঁপ, বুঝলেন? আর বসে বসে দেখি কি সব না, মসজিদ কাঁপিয়ে দিচ্ছে। তো যে খুতবায় ঘুমাচ্ছে ও তো ওযু ছাড়াই নামাজ পড়ছে, ওর নামাজটা কি করে হবে? সেজন্য জুমার দিন আগে যাব। আর ইমাম যখন খুতবা দেবে, খুতবার সময় কথা বলা হারাম, এটা মাথায় থাকে।
কিছু কিছু পাকা মুসাল্লি দেখবেন খুতবার সময় কথা বলে, বেই এসছে নতুন বেইয়ের বাড়ি, ছাদের উপরে গিয়ে বলছে, বেই এবছর আলু কেমন হলো, এবছর তোমার, বলছে আমার আলু ভালো হয়েছে, তোমার মাছ কেমন হচ্ছে বলো। আল্লাহ বলছে ফেরেশতারা মালের নামটা লিখে রাখ, ধরবো। কবরে গিয়েছে, ওঠ ওঠ ওঠ। বলে কি হলো? বললে জুমার দিন খুতবা যখন চলছিল তুমি ছাদের উপরে বসে গল্প কেন করছিলে? বললে আলুর হিসাব করছিলাম, মাছের হিসাব করছিলাম। ফেরেশতারা বললে বাঁশ রেডি কর, হিসাব নেব। মনে থাকবে ইনশাআল্লাহ। খুতবার সময় কথাবার্তা বলা যায় না, খুতবার সময় নামাজ পড়া যায় না, খুতবার সময় সালাম দেওয়া যায় না, দরুদ শরীফ পড়া যায় না, জিকির করা যায় না। কেউ যদি কথা বলে আপনি তাকে চুপ এই কথাটাও বলবেন না, কারণ জুমার খুতবা ওয়াজিব আর খুতবাটা শোনা ও ওয়াজিব। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। জুমার নামাজ কোনোদিন কাজা করবেন না। জুমার নামাজ কাজা করার মানে দুটো জুমা ছেড়ে দিলেন, আল্লাহ আপনার মনটা দিলের উপরে একদম লক করে দেবে, ব্লক করে দেবে, আপনার পুরো সিস্টেম অচল, ও ভালো কথা আর ভিতরে যাবে না। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে জুমার নামাজ পড়ার তৌফিক দিক, সকলে বলুন আমিন। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আপনার বাচ্চাকে 7 বছর থেকে ট্রেনিং দেবেন। কত জোরে বলুন। নবী বললেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাআ সাবআ সিনিন। তোমার ছেলে তোমার মেয়ের বয়স যখন হবে 7 বছর বয়সের ছেলে 7 বছর বয়সের মেয়েকে তুমি নামাজের ট্রেনিং দেবে। 7 বছর বয়সে যদি মসজিদে আসে তো ভালো, তা না হলে বাঁশ তুলে ঘাড়ে ঝাড়ো। এরকম কথা নবী বলেছে, তাই তো? না না, নবী বলেছে হালকা একটু পেশাদ দাও, একটু ডোজ দাও, ওষুধ দাও। ক বছর হলে? জোরে বলুন। 7 বছরের বাচ্চাকে নামাজের জন্য নির্দেশ দাও, আর 10 বছর বয়স না হলে নামাজের না পড়লে একটু হালকা হালকা ভ্যাকসিন দাও। যে ভ্যাকসিন দেবে সেও তো নামাজ পড়ে না, ওষুধে কাজ হবে। জোরে বলো, ওষুধে কাজ হবে কি গো বাবাজিরা? তাই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ, তার একটাই কারণ নামাজ ছিল না। যতগুলো জাহান্নামে যাওয়ার কারণ আছে, সবচাইতে বড় কারণ নামাজ নাই। সব মানুষ কিয়ামতের দিন আল্লাহর সামনে উঠবে, উঠে দাঁড়াবে। আল্লাহ বলবেন যাও ও আমার বান্দারা, আমার সামনে তোমরা আমাকে সেজদা দাও। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত যত বান্দা এসেছিলেন, আছেন এবং আসবেন, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা তার সামনে মাথা নিচু করে সেজদা দিতে বলবে। যে লোকটা রাজমিস্ত্রি না, ওকে যদি দেয়াল গাঁথতে বলি, দেয়াল ঠিক রাখবে তো? হ্যাঁ। যে গাড়ি চালাতে পারে না, যদি নতুন গাড়ি হাতে দিই, ও জীবন বাঁচিয়ে ফিরবে? তো যে সারা জীবন নামাজের ধারে কাছে আসে নাই, আল্লাহর সামনে সেদিন দাঁড়িয়ে থাকবে। কোরআন, ইয়াউমা ইকুশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লা ওয়া ক্বাদ কানু ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। সূরা কলাম 29 নম্বর পারা 42 নম্বর আয়াত 8 নম্বর লাইন। সূরা কলাম, ইয়াউমা ইকুশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আমি আল্লাহ সমস্ত বান্দাদেরকে আমার সামনে সেজদা দিতে বলবো। দুনিয়াতে যারা নামাজি ছিল, দুনিয়াতে যারা পরেজগার ছিল, নামাজ
যারা পড়তো আল্লাহর সামনে অটোমেটিক তারা সেজদা দেবে, আমি বুঝতে পারবো, আমি জানবো এরা ছিল নামাজি। আল্লাহর সামনে যারা সেজদা দেবে না, দুনিয়াতে নামাজ যাদের ছিল না, তাদের অবস্থাটা কি হবে? খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন বেনামাজিদের চক্ষুটা নিচু হবে, লজ্জা অপমানে ঘাটটা নিচু করতে পারবে, মাথা তুলে আল্লাহর সামনে দাঁড়াবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সেজন্য আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মসজিদে ট্রেনিং দেব ইনশাআল্লাহ। বলুন। কিছু কিছু বদমাস বুড়ো আছে, রাগী, রাগ করবেন না, ভয়ঙ্কর রাগী লোক। একটা লোক ওয়াজ শুনেছে যে বাচ্চাদের 7 বছর বয়স থেকে নামাজ পড়াতে হয়। ও বাড়িতে গিয়ে ফজরের সময় বা জোহরের সময় বাচ্চাটার 7-8 বছরের ছেলে তো টুপি পরিয়ে হাত ধরে নিয়ে বললে, বাবা তুই বাইরে দাঁড়া বা বাইরে বস বা আমার পিছনের লাইনে দাঁড়া, নামাজ পড়, আমিও পড়ছি। বাচ্চা ছেলে তো একটু চিল্লে উঠতে পারে কি পারে না? পারে না। বাচ্চারা মসজিদে আসলে তো ডিস্টার্ব করেছে। আর বাচ্চাটা জীবনের প্রথম মসজিদ গিয়েছে ওই 7 বছর বয়স, ছোট, তার আগে কোনোদিন মসজিদে যায়নি। ও মনে করেছে আব্বা প্রত্যেক দিন যায়, আমিও যাব। কি বাচ্চাদের মধ্যে ইচ্ছা আছে না? নাই। এবার গেছে, যখন মসজিদে বাচ্চাটা গেছে আর একটু চিল্লে উঠেছে, আওয়াজ করেছে, সালাম ফিরিয়ে সেই কোণে একটা বুড়ো বসেছিল, এরকম পাওয়ারের চশমা, এত পাওয়ার, রোদ, সূর্যের রোদ পড়লে চোখে আগুন লেগে যাবে, আতশ কাঁচের মতো পাওয়ার চোখে। ওই চশমা দিয়ে দেখে নিয়েছে কাজ ছেলে ডিস্টার্ব করেছে, সালাম ফিরে, এই কাজ ছেলে মসজিদে কে বলে? এরকম করে না? করে না? এরকম করে লোক আছে না? নাই। দেখেন নাই? হ্যাঁ, প্রত্যেকটা মসজিদে এরকম একটা করে কালসাপ থাকে। এই লোকদের জন্য মসজিদে লোক নামাজ পড়ে না। একটা ছেলে পরীক্ষা দিয়ে যাচ্ছিল, তার মাথায় টুপি নাই, পরীক্ষা টুপি পরে ঢুকতে দেবে? ব্যাগটা মসজিদের সামনে বারান্দায় রেখে ওযু করে আসরের নামাজটা পড়ে বাড়ি যাচ্ছে পরীক্ষা দিয়ে। একটা ইয়াং ছেলে, ক্লাস 8 বা 9 পড়ে। সালাম ফিরিয়ে একটা বুড়ো বলছে, তোর বাপের নাম কি রে? বলছে আমার বাপের নাম গণেশ। কি নাম? গণেশ। গণেশ 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 লস্কর। তুই গণেশের ছেলে? তোর নাম কি? আব্দুল হাকিম। ও আচ্ছা আচ্ছা। টুপি কই? এই টুপি কই? কথা বলে না, টুপি কই? টুপি, তুই টুপি মাথায় দিস, মসজিদে ঢুকলি কেন? কত বড় কমন সেন্স গবেট ইলিটারেট মূর্খ জাহিল একটা লোক, চিন্তা করুন। এই টুপিটা যদি কেউ সারা জীবন মাথায় না দেয়, নামাজ হবে না? হবে না? আমি জিজ্ঞাসা করছি, প্রশ্ন উত্তরটা দিন। হবে? টুপি ছাড়া নামাজ হবে, কিন্তু ইচ্ছা করে এটা করা উচিত না। ইচ্ছা করে টুপি মাথা থেকে খুলে রেখে নামাজ পড়াটা উচিত না। টুপিটা দেয়াই উচিত। কিন্তু সে পরীক্ষা দিয়ে যাচ্ছিল, একটা ইয়ং ছেলে, সে মসজিদে এসেছে, তার কপালে তুমি চুমু খাও যে ভাই তোর মতো ছেলে কত মদ খাচ্ছে, তোর মতো ছেলে লটারির টিকিট কাটছে, তোর মতো ছেলে ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, তুই ভাই পরীক্ষা দিয়ে যাচ্ছিলিস, তারপরে নামাজটা পড়তে এসেছিস, তুই কাজ ছেলে রে, আল্লাহ তোর হায়াত বাড়িয়ে দিক। এটা বললে সে মাগরিব থেকে আসবে কি আসবে না? ভাই বলুন তো, টুপি মাথায় থাকলে যদি মসজিদে না ঢোকাতে যদি বাধা দেয়, তাহলে মুখে দাড়ি না থাকলে তার অবস্থাটা কি হবে? কি গো, টুপির জন্য আপনি চিল্লে উঠেছেন, আর আপনার দাড়িটা কই? এই দাড়িটা রাখা ওয়াজিব, আর টুপিটা সুন্নাত। এত গুরুত্ব দিলেন টুপির। টুপির অবশ্যই গুরুত্ব আছে, অপমান করছি না, কিন্তু টুপি ছাড়া একটা ছেলে এসছে, কিংবা জিন্সের প্যান্ট পরে এসছে মসজিদে, যাচ্ছিল রাস্তা থেকে, একটা গেঞ্জি পরে এসছে, নামাজ পড়ে বলছে এখন গাচ্ছি, এসব ছেলেগুলো মানুষ হবেনি, জানোয়ার। পোশাক দেখো, মসজিদের পোশাক দেখো, এটা পাঞ্জাবি নাই, একটা টুপি নাই, কিচ্ছু নাই, যেন ভিখারির বাচ্চা। এটা বললে মসজিদে নামাজি বাড়বে? আরে বলছেন না কেন? না, এটা দাওয়াতের ট্রেনিং না। মানুষকে ভালো কাজের দিকে সহজভাবে বলুন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। 14 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত, সূরার নাম নাহাল। আল্লাহ বলছেন, নবী
আপনি মানুষদেরকে আপনার রবের দিকে, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকুন। ডাকার সময় বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের সঙ্গে সুন্দর সুন্দর ওয়াজ নসিহত করে, সুন্দর সুন্দর ওয়াজ করে, উপদেশ দিয়ে আপনি বান্দাদেরকে আমার দিকে জুড়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছেলে রাস্তায় বসে আছে, সালাম দিয়ে বলো ভাই মসজিদে যাই, দুজনে মিলে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। তোমার কথার দ্বারায়, তোমার ব্যবহারে, তোমার ভালোবাসায় যদি একটাকে তুমি নামাজি বানাতে পারো, এর ওসিলায় আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি তার কানের কাছে গিয়ে বলছো তুই নামাজ পড়েছিস, বলছে না, বললে নামাজ ছেড়ে দিয়েছিস মানে তুই তো জাহান্নামে যাবি। আরে এক নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে। এটা শুনলে আর কোনোদিন লোক নামাজ পড়বে? জোরে বলুন। সেজন্য ইসলাম বলেছে মানুষের কাছে সবচাইতে সহজ করে দাও, সহজভাবে তুমি মানুষের কাছে দিনটাকে তুলে ধরো। মাগরিব থেকে ইমাম সাহেব এশার নামাজ পড়ে বাড়ি যাচ্ছিল, ইমাম সাহেবের সঙ্গে মুয়াজ্জিন সাহেব ছিল, 4টে ছেলে বসে রাস্তায় তাস খেলছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে ভাই এশার নামাজটা পড়েছিস? বললে না। বললে কেন? বললে কাল থেকে যাব। কবে থেকে যাবে? কাল থেকে। আবার কালকে এশার নামাজের আগে ডাকতে গেছে। মসজিদে এসছে 4 জন তাস খেলা লোক, 4 জন এসে সবে বসেছে। বলছে হুজুর ক রাকাত নামাজ পড়বো? বললে 17 রাকাত। কত রাকাত? ও শুনে জুতো রেখে পেলে চলে গেল। কাজ নেই, সারা ও থেকে তাস খেলছিলাম ভালো, এসেই 17 রাকাত চাপে দিয়েছে। নামাজ পড়বে? ওকে বল ভাই তুই কিচ্ছু করিস না করিস, খালি ফরজটা আগে পড়, আগে 4 রাকাতটা পড়, পারলে বেতেরটা পড়, আরো ভালো হয় সুন্নাতটা পড়। এইভাবে যখন ফরজটা, ওয়াজিবটা, সুন্নাতটা ট্রেনিং হয়ে যাবে, ও তখন রাত্রে তাহাজ্জুদ পড়বে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি প্রথম দিনে তাকে বলেন এই 17 রাকাত পড়বি ধরে ধরে, আগে 4, ফের জামাতে 4, ফের 2, ফের 2 রাকাত না পড়, ফের 3 রাকাত বেতার, ফের 2 রাকাত না পড়। ও ঘেমে যাচ্ছে, বলছে শালা এবার আজকে যদি বার হতে পারে জীবনে মসজিদে ঢুকবো না। কি বুঝলেন? দিনকে মানুষের কাছে কঠিন করে দিয়েছি। পাঞ্জাবি পর, টুপি পর, দাড়ি রাখ, মাথায় পাকড়ি দে, তবে মসজিদে আয়। কেন? আল্লাহর নবী যখন মদের ব্যাপারে সমাজে, মদ নিষিদ্ধ হয়েছে 3টে ধাপে। কটা ধাপে? 3টে। অথচ একবার যদি আল্লাহ পাক বলতেন যে মদ হারাম, সাহাবারা সব মদ ছেড়ে দিতেন। কিন্তু ইসলাম মানুষের উপরে আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি, ক্রমান্বয়ে, অল্প 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 করে বিধান চালু করেছে। প্রথমে আল্লাহ বললেন মদটা এবং জুয়াটা হচ্ছে এটা পাপ। কি বলছে বুঝতে পারছেন না? সূরা বাকারা 219 নম্বর আয়াত। মদিনার জমিনে ছিল মদ আর মদ, প্রত্যেকে মদ খেত, প্রত্যেকে মদ খেত, সব মুসলমান মদ খেত, 1-2 জন ছাড়া। তো প্রথম যদি বলে মদ হারাম, তো লোক ছাড়তেই পারবে না। ইসলাম প্রথমে বলল মদ এবং জুয়ার মধ্যে রয়েছে পাপ। এটা শুনে কিছু মুসলমান মদ ছেড়ে দিল। দ্বিতীয় আয়াত নাজিল হলো সূরা নিসার 43 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, ও ঈমানদারেরা তোমরা নেশা করে, মাতাল হয়ে, মদ খেয়ে, ড্রিঙ্ক করে নামাজের কাছে যেও না। ড্রিঙ্ক করে নামাজের কাছে যেও না। এই আয়াত যখন কোরআনে আসলো, সাহাবারা পড়লেন, তখন বেশিরভাগ মুসলমান মদ ছেড়ে দিল। ওই 10%, 20% খাচ্ছে। ফজরে একবার খেত জোহর পর্যন্ত, আর এশার নামাজ পড়ে খেত ফজর পর্যন্ত, 2 বার। শেষের বেলায় সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও ঈমানদারেরা, মদ, জুয়া, লটারি, ভাগ্য বেদী, এগুলো সব শয়তানের কাজ। এগুলো থেকে বেঁচে থাকো, তুমি জীবনে সফলতা পাবে। সুবহানাল্লাহ পড়েন। এই 3টি আয়াত নাজিল হয়ে তবে মদ সমাজ থেকে বন্ধ হয়ে গেছে। যেদিন এই 3 নম্বর আয়াতটা নাজিল হয়, সেদিন প্রত্যেকটা মুসলমানের বাড়িতে, যার বাড়িতে মদ ছিল, যার গ্লাসে, যার প্লেটে, যার হাঁড়িতে, সব ভেঙে চৌচির করে দিয়ে মদিনার বাজারটা কয়েক মাস শুধু খালি মদ আর মদ। কি গো, এইভাবে আল্লাহ বন্ধ করেছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুতরাং ধর্ম কারোর উপরে চাপিয়ে দিলে সে কিন্তু ভালো হবে না। আপনি যে কোনো মুসলমানকে যখন দাওয়াত দেবেন, ইসলামের ভালো জিনিসটা তাকে বোঝাবেন, জান্নাতের আশা দেবেন। আল্লাহ রসুলকে কেন পাঠিয়েছে? ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সুসংবাদ দাতা হিসাবে আর সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না?
তাই আপনার সন্তানকে নামাজের কথা বলুন। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার যত কারণ আছে সব চাইতে বড় বড় কারণ হলো নামাজ কাজা করা। কটা কারণ? চারটি কারণ। জান্নাতি আমরা যারা ঈমান এনেছি, যেদিন জান্নাতে যাব, জান্নাত থেকে বসে বসে আল্লাহর জাহান্নামী বান্দাদেরকে দেখতে পাওয়া যাবে। যেদিন জাহান্নামী ব্যক্তিগুলিকে নামাজিরা দেখবে, সেদিন জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি ব্যক্তি জিজ্ঞাসা করবে, ভাইয়েরা তোমরা জাহান্নামে কেন এলে? জাহান্নামীরা কি বলবে জানেন? কোরআনুল কারীম বলছে জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই আমাদের নামাজ ছিল না, নামাজ না পড়েই জাহান্নামে এলাম। বলুন নাউজুবিল্লাহ। একটাই কথা জাহান্নামীরা বলবে, আমরা নামাজ পড়তাম না। দ্বিতীয় কথা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিনদেরকে খাদ্য খেতে দিতাম না। প্রচুর মানুষ আছে পাশের বাড়ির খবর নেয় না, আছে না নাই? নিজে ভালো খায়, নিজে খায়, নিজে বাড়িতে বিরিয়ানি করে, ভালো চিকেন রান্না করে, ভালো মাছ রান্না করে, জামাই আসলে 8 রকম আইটেম করে, কিন্তু পাশের বাড়ির গরিব মানুষ ক্ষুধার্ত খবর নেয় না। এই মিসকিনদেরকে, দরিদ্রকে খাদ্য না খেতে দিলে জাহান্নাম। 3 নম্বর কি? ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন। আর সব সময় মানুষের সমালোচনায় লিপ্ত ছিলাম। নামাজ পড়ে চায়ের দোকানে গেছে, গিয়ে বলছে ইমাম সাহেবের ভুঁড়ি এত কি করে হলো, মনে হচ্ছে ইমাম সাহেবটা হারাম খায়। কি বলছে জোরে বলুন? বলছে ইমাম সাহেবটা হারাম খায়। যখন ইমাম সাহেব প্রথম এসেছিল তখন তো মোবাইল ছিল না, এখন 30,000 টাকার মোবাইল কিনে ঘুরছে, মানে আমাদের টাকায়। কি বলছেন বলুন? সমাজে কিছু মানুষ আছে দেখবেন ইমাম সাহেবের পিছনে কাটি দেয়, আছে না নাই? জোরে বলো। ইমাম সাহেব যদি একদিন বাড়ি যায়, মসজিদের নামাজ বন্ধ হয়, ওকে যদি বলি নামাজটা পড়িয়ে দে, ও তখন পাজামা খুলে পড়ে যাবে, পড়াতে পারবে না, কারণ কোরআন জানে না। এই লোক আবার ইমাম সাহেবের পিছনে কাটি দেয়। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, নামাজি লোকগুলো জান্নাতে যাবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু শয়তান কি চায় মানুষ জাহান্নামে যাক? শয়তান চায়? শয়তান কি চায় মানুষ জান্নাতে যাক? না, শয়তান চায় তার দলটা যাতে ভারী হোক। কি গো? তো একটা ব্যক্তি যখন নামাজ ধরে নিল, ও তো আর মদ খাচ্ছে না, ও জুয়া খেলছে না, সুদ খাচ্ছে না, ঘুষ খাচ্ছে না। শয়তান দেখলো একে কি করে জাহান্নামে নেব, তখন তার মধ্যে 2-3টে পাপ করাবে। জোরে বলুন কটা? নামাজি ব্যক্তি দিয়ে এমন কিছু পাপ করিয়ে নেবে, নামাজ পড়ার পরেও সে জাহান্নামে যাবে। বললে কি কি পাপ? 1 নম্বর পাপ হলো গীবত। কি গীবত বোঝেন না? গীবত বোঝেন না? মানুষের পিছনে দোষ তুলে ধরা, মানুষের সামনে গিয়া আসসালামু আলাইকুম ভাই, যেন কলিজার টুকরা ভাই, আর পিছনে গেলে একদম এত বড় কাঁচা বাঁশ। এমাল আছে না নাই? জোরে বলো। সামনে সালামু আলাইকুম ভাই, চলো চা খাই, আর পিছনে কাঁচা বাঁশ ভরে দিলাম ভাই, এ হলো জাহান্নামের ঠিকানা। তাই আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শোনো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিল, শয়তান চায় যে মানুষ জাহান্নামে যাক। নামাজি ব্যক্তিদের দ্বারাই গীবতের পাপটা করায়। চায়ের দোকানে বসে 4-5টা মুসাল্লি দেখবেন ঘন্টার পর ঘন্টা গীবত, ঘন্টার পর ঘন্টা সমালোচনা। পাড়ার সব লোকদের দোষ বলে বলে রাত 8টা বেজে গেছে, মসজিদে আসবে, এবার শুরু করেছে ইমাম সাহেবের পিছনে গীবত, শুরু করেছে মসজিদ কমিটির পিছনে সমালোচনা। আমরা যদি আমাদের জবানকে যদি সংযত না করতে পারি, জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তোমার জবানকে হেফাজত করো আর লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। কি গো বাবাজিরা, প্রচুর নামাজি ব্যক্তি আছে লোকের গীবত করে, সমালোচনা করে, লোকের পিছনে দোষ ধরে। এই চরিত্রটা আমাদের অবিলম্বে ছাড়তে হবে। এই চরিত্র যাদের মধ্যে আছে, কিয়ামতের দিন তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর 4 নম্বর হলো রিয়া। রিয়া লোক দেখানো ইবাদত। কি বললাম? রিয়া। এটা হচ্ছে ছোট শিরক, শিরকে আসগর।
মানুষকে দেখিয়ে নামাজ পড়া, জীবনে নামাজ পড়ে না, শ্বশুর বাড়ি গেছে, এখন শ্বশুর হাজি সাহেব, এ দেখছি তো দারুণ মান সম্মান চলে যাবে, অজু ছিল কি না ছিল আন্দাজে যা আছে ওই অজুতে আল্লাহু আকবার বলে চালিয়ে দিয়েছে। কি বুঝতে পারলেন ভাই? চলে এসছে নারাই তাকবীর। যাই হোক, ভাই আমাদের সেই চির আকাঙ্ক্ষিত বক্তা আমার বড় ভাই জনাব হাফেজ সাইফুল্লাহ সাহেব, আপনারা সকলেই চেনেন, তার সম্পর্কে কিছু না বলাই ভালো। তিনি এসেছেন, মূল্যবান কথা বলবেন। তবে আমি কিন্তু এতক্ষণ আপনাদের বলিনি, এই যেভাবে বসে আছেন এটা বসার সিস্টেম নয়। মজলিসের আদবটা রক্ষা করতে একটু সামনের দিকে আগিয়ে আসুন। তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন, এরপরে নামাজ আছে। সকলে একবার জোরে তাকবীর দিন দেখি, নারাই তাকবীর।